ओम शांति। जय श्री कृष्ण। राधे राधे। আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা আমার কাছে কি আছে আর কি নেই সেটার উপর নির্ভর করে। প্রথমেই বলবো অন্যান্য দিনের মতো যে যদি চ্যানেলটা ঘুরে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো, লাইভগুলো, শর্টসগুলো দেখুন, অন্যের সঙ্গে শেয়ার করুন প্রয়োজনীয় মনে হলে। থাকে জীবন কথা সংক্রান্ত বিভিন্ন কথা, জীবনের ছোট ছোট প্রয়োজন অপ্রয়োজনীয় আলোচনা, যেগুলো অনেক সময় আমরা অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারি না, কিন্তু ভীষণ মূল্যবান এই আলোচনাগুলো। যদিও সবার সবটা জানা, তবুও কখনো কখনো আলোচনার প্রয়োজন হয়ে পড়ে। অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নিজের মূল্যবান মতামত, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, অবশ্যই আমাকে জানিয়ে বাধিত করবেন। তো যেটা বলার, একটা ছোট্ট গল্প বলি। সেটা হচ্ছে একটা বাচ্চা ভীষণ দুরন্ত। তো সারাক্ষণ তার মায়ের কাছে কমপ্লেন আসছে, সবাই এসে নালিশ করছে যে আপনার বাচ্চা এই করেছে, আপনার বাচ্চা আমার বাচ্চাকে মেরেছে, আপনার বাচ্চা এটা ওটা ফেলে দিয়েছে, শপিং মলে মা নিয়ে যাচ্ছে, সেখানে জেদ করে জিনিসপত্র ফেলে দিচ্ছে। এরকম বিভিন্ন রকম সমস্যায় মা জর্জরিত। তো তার বাবাকে একদিন বলছে আমি আর ওকে সামলাতে পারছি না, হোস্টেলে দিয়ে দেবো। তো বাবা বলছে যে বাচ্চা তো দুষ্টু হবেই, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। তো ওর মা তো ভীষণ হয়রান হয়ে গেছে। এর মধ্যে স্কুল থেকে ফোন এসেছে, তো স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছে। তারা তো খুব ভয় ভয় স্কুলে গেছে। স্কুলে গিয়ে দেখছে যে না, সেরকম কোনো বিশাল কিছু ব্যাপার না, সাধারণ কিছু কারণে তাদের ডাকা হয়েছে স্কুল থেকে। কিন্তু তখন তার মা বলছে টিচারকে যে আমি ভয় পেলাম যে আপনারা হয়তো কিছু নালিশ করতে ডাকছেন, এত দুরন্ত, এরকম এরকম ব্যাপার, আমি তো ভাবছি ওকে হোস্টেলে দিয়ে দেবো। টিচার তখন বললেন আপনারা একটু ওয়েট করুন, কালকে আপনাদের মতো আরও একজন মা বাবা এসেছিলেন। তার মা, সেই বাচ্চাটির মা আমার কাছে তার বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছেন। কারণটা আপনাদের এক্ষুনি জানাচ্ছি বলে তিনি ওই স্কুলে যিনি দেখাশোনা করেন আর কি, সেই ছেলেটিকে পাঠালেন এবং ওই বাচ্চাটিকে আনালেন তার ক্লাস থেকে। বাচ্চাটা আসার পর এই বাবা মা দেখলেন যে বাচ্চাটার দুটো পা প্যারালাইজড, বাচ্চাটা হাঁটতে পারে না, চলতে পারে না, সে হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে। দেখে তাদের ভীষণ খারাপ লাগলো, ভীষণ কষ্ট হলো। কিন্তু বাচ্চাটিকে যখন টিচার একটা ছোট্ট লজেন্স হাতে দিল, বাচ্চাটা ভীষণ মিষ্টি করে হাসলো এবং টিচার তাকে এটা বলে উৎসাহ দিল যে তোমার জীবনের যে কমজোরি আছে সেগুলোকে গুরুত্ব দিও না, তোমার মুখের এই হাসিটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদ, তাই এটা চিরদিন ধরে রেখো বলে তাকে ক্লাসে পাঠিয়ে দিল। এবং এই বাবা মাকে বলল যে দেখুন তো, আপনি বাচ্চার দুরন্তপনায় অস্থির হয়ে কাঁদছেন, আর ওই মা এসে কাঁদছিল যে তার বাচ্চাটি দুরন্তপনা করে না, সে কি আর কোনোদিনই দুরন্তপনা করতে পারবে না? তার মায়ের খুব দুঃখ যে তার বাচ্চাকে সে দুষ্টুমি করতে দেখতে পায় না। তো জীবনে না, আমি 5,000 টাকার জুতো পরতে পারছি না, বা আমি একটা MBA কোর্স করতে পারছি না, সেটার থেকেও বড় হলো এটা ভাবা যে ভগবান আমাকে দুটো সুস্থ সবল পা দিয়েছে, বা আমার বাবা মা আমাকে মিনিমাম পড়াশোনাটুকু করিয়ে খাইয়ে পড়িয়ে যত্নে রেখেছে। এই বোধগুলো, এই যে ছোট ছোট আমার কাছে কি আছে সেই বোধটা থাকাটা, এগুলো আমাদের জীবনে ভীষণভাবে ম্যাটার করে। আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এইটা ভাবতে শিখি যে ঠিক কি কি আমার কাছে আছে, ঠিক কি কি আমি পেয়েছি, এবং সেই সমস্তটুকুর জন্য যদি ধন্যবাদ জানাতে শিখি ইউনিভার্সকে, ধন্যবাদ জানাতে শিখি বিশ্ব প্রকৃতিকে, ধন্যবাদ জানাতে শিখি আমার ঈশ্বরকে, আমার ইষ্ট দেবতাকে, তাহলে আমার ভিতরটা আর কিছু হোক না হোক, আমার ভিতরের ভাবটা প্রতিদিন পরিবর্তন হবে। প্রত্যেক দিন সকালে আমি একটা রিফ্রেশিং মুডে নিজের জীবনটা শুরু করতে পারবো নতুনভাবে, কারণ আমার মনে একরাশ আনন্দ ভর করবে আমি কি কি পেয়েছি সেটার জন্য। আমরা ঠিক এর উল্টোটা করি। প্রত্যেক দিন ঘুম ভাঙা মাত্রই আমরা ভাবতে বসি আমার জীবনে কি কি নেই, কি কি হয়নি, কি কি পাইনি, কে কোনটা খারাপ কথা বলেছে, কাল রাতে কার সাথে ঝগড়া করে ঘুমিয়েছি, কে কি বলেনি, বলেছে, দেয়নি, করেছে, অভিযোগ অভিযোগ অভিযোগ, এটসেট্রা এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। তো এই অভ্যাসটা যদি আমরা একটু কদিন পরিণত করি নিজেদের অভ্যাসে, এটাকে যে প্রত্যেক দিন সকালবেলা এবং রাত্রিবেলা, রাতে শুতে যাওয়ার সময় এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চিন্তাটাই এটা আনবো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবো সেই সমস্তটুকুর জন্য যা কিছু ঈশ্বর আমাকে প্রোভাইড করেছেন তার জন্য। আমাদের এটা ভাবা জরুরি যে খেতে বসে যেদিন খেতে ভালো লাগে না সেদিন ভাবার চেষ্টা করি, বিশ্বাস করুন যে
ঈশ্বর আমাকে এই খাদ্যটুকু জোগাড় দিচ্ছে, আমার পরিবারকে এই খাদ্যটুকু 4 বেলা জোগাড় দিচ্ছে, এটাই কি কম? এই বোধগুলো আগে ছিল না। একটু একটু করে নিজের ভিতরে, নিজের অভ্যাসে, নিজের সংস্কারে বসানোর চেষ্টা করছি। আমি করছি, তাই আপনাদেরকে করার উপদেশ দিচ্ছি। নিজে না করে কোনোটাই এমনি উপদেশ দিচ্ছি না হাওয়ায় ভাসিয়ে। অবশ্যই উপকার পেয়েছি। নিজের মধ্যে পরিবর্তন আসে, নিজের অ্যাঙ্গার কন্ট্রোল হয়, অর্থাৎ রাগ কন্ট্রোল হয়, নিজের ভাবনা চিন্তায় পরিবর্তন আসে, সবার উপর অকারণ চিড়চির করা, বিনা কারণে রাগটা কমে যেতে থাকে, নিজের জীবন সম্পর্কে অভিযোগগুলো কমে যেতে থাকে, জীবনে একটা প্রশান্তি আসে, মনে সুখ আসে, অন্যের উপর অযথা রাগারাগি করতে মন তখন আপনা আপনি চায় না। তাই সামান্য এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন যে আপনার জীবনে ঠিক কি কি আছে। এটা রোজ একটু ভাবার প্র্যাকটিস। যখন একা থাকবেন, বসে থাকবেন, জার্নি করছেন, তখন একটু সময় এটা ভাবুন। যতবার ভাববেন দেখবেন লিস্টটা বড় হয়ে যাচ্ছে। ঈশ্বর আপনাকে অনেক কিছু দিয়েছেন, দুহাত ভরে দিয়েছেন, যা অনেককেই দেননি। তো এই ভাবনাটা যখন মনের মধ্যে আসবে না, তখন কি কি পেয়েছেন সেই ভাবার আনন্দে কি কি পাননি সেই না পাওয়ার দুঃখগুলো আপনা আপনিই একটা সময় কমতে শুরু করবে। আশপাশে চেয়ে দেখুন যে মানুষের সামান্য প্রয়োজনটুকুও মেটে না কত মানুষের। তার থেকে তো আপনি অনেক ভালো আছেন, তাই নয় কি? চলুন না আজ থেকে এই নতুন ভাবনা দিয়ে জীবনটা শুরু করি। ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের শুভ বুদ্ধির উদয় হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।